কৃষক বন্ধু প্রকল্পে শুরু হয়েছে ফিল্ড ভেরিফিকেশন ফর্ম ফিল আপ। এরই মধ্যে কৃষক বন্ধু পোর্টালে স্ট্যাটাসে বড় পরিবর্তন দেখা দিয়েছে। কেন এই পরিবর্তন? কৃষক বন্ধুর পোর্টালে স্ট্যাটাস চেক করা যেত, সেই স্ট্যাটাসে আপনারা কিছুদিন ধরে দেখেছেন যে স্ট্যাটাস দেখা গেল সেখানে কৃষক বন্ধুর আইডি দেখা যেত না, দেখা যেত একেডি আইডি, তবে সেক্ষেত্রে সেটিও সেই ক্রস চিহ্ন করে দেওয়া থাকতো। কিছুটা জানা যেত, কিছুটা আবার দেখা যেত না। আপনারা দেখেছেন কৃষক বন্ধু পোর্টালে স্ট্যাটাস চেক করতে গিয়ে সেখানে যে কৃষকের নামগুলো ছিল সেই নামগুলো পর্যন্ত গণিত গণিত কাটা কাটা থাকতো, সেক্ষেত্রে নামটিও বোঝা যেত না। কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশনের সময়েই কৃষক বন্ধু পোর্টালের স্ট্যাটাসে এলো বড় পরিবর্তন। সেই পরিবর্তন আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এমনকি যখনই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি লিখতে যাচ্ছেন সেখানে দেখতে পাচ্ছেন যে কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধুর আইডি লাগছে, আর যখনই স্ট্যাটাস চেক করতে যেতেন সেখানে কি দেখা যেত? একদম দেখা যেত না। কিন্তু এখন আপনারা সেই কৃষক বন্ধু পোর্টাল থেকেই স্ট্যাটাস চেক করেই আধার কার্ড অথবা ভোটার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারবেন এবং কৃষক বন্ধু আইডিটিও সেখানেই পেয়ে যাবেন। কৃষক বন্ধুর যে আইডিটি এখন আর যে গণিত গণিত ছিল সেগুলো আর কিন্তু নেই, একদম কৃষক বন্ধুর আইডিটিই দেখতে পাবেন। তাই আপনাদের এই ফিল্ড ভেরিফিকেশন ফর্মে লিখতে সুবিধা হবে। আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি এই ভিডিওতে, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আর কৃষক বন্ধু পোর্টাল থেকে এখন আপনারা কৃষক বন্ধুর যে আইডিটি সেটি লিখতে পারবেন, যেহেতু নতুন করে স্ট্যাটাসে আপডেট এসেছে। দেখুন আমি গুগলে গিয়ে সার্চ করছি কৃষক বন্ধু লিখে, কৃষক বন্ধু লিখে সার্চ করতে চলে আসবে পরবর্তী পেজটি। দেখুন এখানে লিখছি কৃষক বন্ধু, শুধুমাত্র কৃষক বন্ধু লিখে সার্চ করছি। সার্চ করতেই চলে এলো পরবর্তী পেজ। দেখুন এখানে চলে এসেছি, লেখা রয়েছে কৃষক বন্ধু www.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের এই লিঙ্কটিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। এই অফিসিয়াল পোর্টালে প্রথম অপশনটি রয়েছে কৃষক বন্ধু সম্পর্কিত, দ্বিতীয় অপশন রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই বেরিয়ে আসবে পরবর্তী পেজটি, যেখানে সিলেক্ট অপশন আপনাকে চুজ করতে হবে, অর্থাৎ আধার কার্ড নাম্বার না মোবাইল নাম্বার না ভোটার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে চাইছেন বা কৃষক বন্ধুর আইডি বার করতে চাইছেন। এক্ষেত্রে দেখুন আমি মোবাইল নাম্বার সিলেক্ট করলাম, মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে পরে নিচ্ছি দেখুন আই এম নট রোবট যে ঘরটি রয়েছে ওই ঘরটাতে টিকমার্ক দিয়ে দিচ্ছি। টিকমার্ক দেওয়ার পর নিচে দেখুন সার্চ, এই সার্চ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখুন স্ট্যাটাসে দেখা যাচ্ছে কেবি আইডি প্রথমেই রয়েছে। আগে কিন্তু স্ট্যাটাস দেখা যেত যখন, তখন লেখা থাকতো প্রথমে এ কে ডি আইডি, এখন সবার প্রথমে রয়েছে কেবি আইডি। আর কি কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, এটা দেখতেন যে ওই যে কাটা কাটা যেমন রয়েছে সেই কাটা কাটা থাকতো, এটা কিন্তু একদম এখন কেবি আইডি দেখা যাচ্ছে। তারপরে আধার নম্বর, এটা অবশ্য সম্পূর্ণ দেখা যাচ্ছে না। ফার্মার নেম, এটাও সম্পূর্ণ দেখা যাচ্ছে অর্থাৎ কৃষকের নাম, ডিস্ট্রিক্ট, ব্লক আর গ্রাম পঞ্চায়েত এটা বাদ দিয়ে আর জমির যে তথ্য ছিল অর্থাৎ জমির যে পরিমাণ ছিল সেই জমির পরিমাণও কিন্তু আর এখন স্ট্যাটাসে নেই। আর নেই যে অ্যাপ্রুভ লেখাটি, সেই অ্যাপ্রুভ লেখাটিও। অর্থাৎ এখান থেকেই বুঝতে পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে। আর যেহেতু অ্যাপ্রুভ কথাটি নেই, জমির যে পরিমাণ ছিল সেই পরিমাণ কথাটিও উঠিয়ে দেওয়া হয়েছে, তাই হয়তো এই কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ হতেই পারে। আর দেখুন কৃষক বন্ধু প্রকল্পে যে কেবি আইডি খুঁজে পাচ্ছিলেন না বা পোর্টালে গিয়ে দেখলে কেবি আইডিটি যে গণিত গণিত আকারে দেওয়া ছিল সেটি কিন্তু এখন এই তথ্য ভেরিফিকেশন যেহেতু চলছে আর কৃষক বন্ধুর আইডি খুঁজে পাচ্ছেন না, সেই কারণে যাতে সবাই কৃষক বন্ধু আইডিটি এই পোর্টাল থেকে খুঁজে পায় এই ব্যবস্থাই করলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।